হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এক্সাম কর্নারে তোমাদেরকে আবারও স্বাগত। সো আমাদের তরফ থেকে মেনি মেনি কনগ্রেচুলেশনস টু দোজ হু আর সিলেক্টেড ফর ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এন্ড এমটিএস এক্সাম। আশা করছি তোমাদের স্কিল টেস্ট খুব ভালো হয়েছে। সো আজকের এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্যটা হলো কি, যে তোমাদের আগামী দিনে ত্রিপুরা হাইকোর্টের এলডিসি এবং পিএ গ্রেড 2 এক্সাম এবং টিপিএসসি কম্বাইন্ড এক্সামটা হতে চলছে। তো সেইটা রিলেটেড আজকে একটা ডিটেইল ভিডিও হবে এবং আমি আশা করছি সবাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে, একটুও স্কিপ করবে না, ঠিক আছে? সো আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে যেটা বলার সেটা হলো আমরা এক্সাম কর্নার কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারি, কিভাবে তোমাদের পাশে থাকতে পারি। প্রথমত আমাদের এখানে তোমরা ডিটেইলড স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। দ্বিতীয়ত হলো স্টাডি মেটেরিয়াল ছাড়া আমরা যেটা মেইনলি ফোকাস করছি সেটা হলো ক্লাসরুম বেসড স্টাডি। কারণ স্টাডি মেটেরিয়াল দিয়ে তোমরা হয়তো পড়াগুলি সবটাই পেয়ে যাবে, কিন্তু তোমাদের ডাউট সেশন মানে ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা করতে পারবে না, নিজেদের মতো করে বুঝে নিতে হবে। সো আমরা মেইনলি ফোকাস করি কি, যে ক্লাসরুম বেসড যে স্টাডিটা সেটার উপরে, সেটার মধ্যে তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশনও কিন্তু আমরা রাখি ফর দোজ স্টুডেন্টস যাদের কোনো বিষয়ে ডাউট আছে। তাছাড়া তোমরা আমাদের এখানে পেয়ে যাচ্ছ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাচ্ছ। তাছাড়া তোমরা নিয়মিত প্র্যাকটিসে পেয়ে যাচ্ছ, যেটা এই ফি স্ট্রাকচারের মধ্যে ত্রিপুরা রাজ্যের কোনো ইনস্টিটিউট তোমাদেরকে প্রোভাইড করবে না। সেটা তোমরা আমাদের এখানে পেয়ে যাচ্ছ অ্যাট এ ভেরি রিজনেবল কস্ট। এরপর যেটা কথা হলো যে আমাদের যে ক্লাসেসগুলি থাকে সেগুলি মেইনলি আমরা একটু রাতের দিকে করার চেষ্টা করি, কারণ অনেকেই আছো যারা আমাদের এখানে প্রিপারেশন করছো, তারা হাউস ওয়াইফ বা কেউ আছো যারা জব করছো। তো ওদের সুবিধার্থে ওরা যেন ঘরে বসে আরামসে রিল্যাক্স ভাবে ক্লাসটা করতে পারে, তার জন্য আমরা মেইনলি রাতের দিকেই ক্লাস রাখার চেষ্টা করি। তো এটা হলো আমাদের তরফ থেকে তোমাদের জন্য কন্ট্রিবিউশন, যাতে করে তোমরা এক্সামে আগামী দিনে আরো ভালো করতে পারো। সো আরেকটা যেটা বিষয় এখানে আলোচনা করার সেটা হলো যে তোমাদের যে আগামী দিনে পরীক্ষাটা হতে চলছে সেটা টিপিএসসি কম্বাইন্ড বলো বা তুমি ত্রিপুরা হাইকোর্টের যে এলডিসি পিএ গ্রেড 2 বলো, তোমরা অবশ্যই যারা যারা পরীক্ষাটা দিতে যাচ্ছ জানো যে সিলেবাসটা কতটা হিউজ, ঠিক আছে? এবং এই হিউজ সিলেবাস কভার আপ করার জন্য কিন্তু আমাদের কাছে টাইমটা খুবই লিমিটেড। কারণ হচ্ছে কি, যে ত্রিপুরা হাইকোর্টের যে এক্সামটা সেটা প্রবাবলি মার্চের লাস্ট বা এপ্রিলের ফার্স্টের মধ্যে হওয়ার কথা, এবং এইটার সিলেবাসে যারা দেখেছো ওরা তো ডিটেইলসে দেয়নি। তো আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে সিলেবাসটা বলছি, যেটা হলো কি, এটার মধ্যে তোমাদের ম্যাথসের যতগুলি টপিক আছে, বোট অ্যান্ড স্ট্রিং থেকে শুরু করে, ঠিক আছে, পাইপস এন্ড সিস্টেম থেকে শুরু করে টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, মানে ভেরিয়াস টপিক, নিয়ার অ্যাবাউট 15 to 20 টপিকস এগুলি কভার আপ করতে হবে। তার পাশাপাশি তোমাদের ইংলিশের মধ্যে ফ্রেজ এন্ড ইডিয়মস বলো, সিনোনিমস অ্যান্টোনিমস বলো, তারপরে ভয়েস চেঞ্জ, নারেশন, সবগুলো কভার আপ করতে হবে, ঠিক আছে? তার পাশাপাশি কিন্তু তোমাদের জন্য জিএস পেপারও থাকছে, এবং জিএস পেপারের মধ্যে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কম্পিউটার সবকিছু কভার আপ করতে হবে। তো সিলেবাসটা কতটা হিউজ তোমরা নিজেরা একটু কল্পনা করে দেখো। তো যেটা কথা সেটা হলো কি, আমরা আগামী দিনে এই যে ত্রিপুরা হাইকোর্টের যে এক্সামটা হতে চলছে, পাশাপাশি টিপিএসসি যে এক্সামটা হতে চলছে, তার জন্য ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। তো তোমরা যদি এখন থেকেই প্রিপারেশন ভালো করে নিতে চাও আমাদের সাথে, অবশ্যই জয়েন হয়ে নাও। আমাদের যে ব্যাচটা আমরা কন্ডাক্ট করতে যাচ্ছি সেটা কিন্তু ফুললি অনলাইন বেচ হবে, ঠিক আছে? একদম লাইভ ক্লাসেস এটা আমাদের প্রোভাইড করা হবে। এটার কোনো রিপিট ক্লাস হবে না, আমি বারবার বলে দিচ্ছি কি রিপিট ক্লাস হবে না। কেন কি, টাইমটা আমাদের কাছে খুবই কম, এত বড় একটা হিউজ সিলেবাস কভার আপ করে তারপর আবার রিপিট সেগুলি করানোর মতো সময় আমাদের হাতে থাকবে না, ঠিক আছে? সো সবাই একদম প্রথম ক্লাস থেকেই জয়েন করো, আমি এটাই তোমাদেরকে বলবো, যাতে করে কোনো টপিক যেন তোমাদের মিস না হয়, এবং কোনো টপিকে যদি পার্টিকুলার কোনো ডাউট থাকে সেটাও যদি আমাদের সাথে শেয়ার করো, আমরা কিন্তু সেটার জন্য তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশনেরও ব্যবস্থা করবো, ঠিক আছে? আরেকটা যেটা কথা হলো যে তোমরা চাইলে কিন্তু শুধু ক্লাস করবে, হ্যাঁ, তাহলে ক্লাসরুম মেটেরিয়ালস গুলো অ্যাভেল করতে পারবে। কেউ আছে যারা যে আমরা ক্লাস করতে পারবো না বা ক্লাস করতে ইন্টারেস্টেড না, হতেই পারে, যার যার পার্সোনাল চয়েস এটা। সো ওরা চাইলে ম্যাটেরিয়ালসও নিতে পারে, ফুল স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে। পাশাপাশি কেউ চাইছো যে আমাদের ম্যাটেরিয়ালসও লাগবে, আবার আমরা ক্লাসরুমটাও করবো, মানে ক্লাসরুমের যে স্টাডিটা ক্লাসগুলিও করবো, সেইটাও আমাদের কাছে কিন্তু ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। সো যারা এখানে এই যে তিনটা অপশন দিলাম, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, ঠিক আছে? কিন্তু আমি সাজেস্ট করবো কি তোমাদের জন্য, যে তোমরা ক্লাসরুম বেস স্টাডি প্লাস মেটেরিয়ালস এই দুইটা জিনিসই অ্যাভেল করো। কারণ কি, আমি ড্রব্যাকস গুলো বলছি, বাকিগুলি তোমরা কেন করবে না? যারা মনে করে শুধু মেটেরিয়ালস নিলে, সো ওরা মেটেরিয়ালস থেকে কিছু পড়তে গিয়ে আর কিছু ডাউট হলো, যে এটা ভার্ব কেন, এটা অ্যাডজেক্টিভ কেন, এরকম ভেরিয়াস ডাউট থাকতে পারে, ম্যাথসেও থাকতে পারে। সো ওইগুলি কিন্তু আমরা আমাদের তরফ থেকে কোনো ফ্যাসিলিটি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না, যাতে করে তোমরা তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করতে পারো, ঠিক আছে? যারা শুধু ক্লাসেস করবে, ঠিক আছে, ক্লাসের মধ্যে সব করানো হবে এবং ক্লাসরুম মেটেরিয়ালটা ওরা অবশ্যই পেয়ে যাবে।
কিন্তু ফুল ডিটেল স্টাডি কোত্থেকে পড়বো, কি পড়বো, কি কভার আপ করতে হবে, ওইটা কিন্তু ওরা পাবে না। সো এটা ওদের নিজের থেকে আবার সেই ইন্টারনেট ঘাটাঘাটি করে, বই খাতা ঘাটাঘাটি করে ওদের নিজের থেকে পড়তে হবে, ঠিক আছে। আর যারা তোমাদের ক্লাসরুম বেস স্টাডি প্লাস মেটেরিয়ালস অ্যাভেল করবে, ওরা ক্লাসরুম মেটেরিয়ালসও পাচ্ছ, ক্লাসে ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ, পাশাপাশি তোমরা কিন্তু কি স্টাডি করতে হবে ফুল সিলেবাস একদম টপিক ওয়াইজ কভারটা পেয়ে যাবে আমাদের মেটেরিয়ালের মধ্যে, এবং একটা এক্সক্লুসিভ কোয়ালিটির মেটেরিয়াল কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। এতটুকু বিশ্বাস আমাদের উপর তোমরা রাখতে পারো, ঠিক আছে। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা ক্লাসরুম বেস স্টাডি প্লাস মেটেরিয়ালস এই অপশনটাকে চুজ করো, বাকি তোমাদের ইচ্ছা, ঠিক আছে, আমি কাউকে কোনো কিছুতে জোর করছি না। দ্বিতীয়ত হলো কি, তোমাদের যে টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সামটা হতে যাচ্ছে, সো আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি যে এই যে পরীক্ষাটা হবে, এইটার যে কোয়েশ্চেনটা হবে, এটা কিন্তু হিউজ টাফ হবে, ঠিক আছে। তোমাদের কথাটা আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই সত্যি কথা যে পরীক্ষার কোয়েশ্চেনটা খুবই টাফ হবে, এবং এটার মধ্যে কিন্তু তোমাদের একদম ডিটেইল স্টাডি করতে হবে। পঞ্চায়েতি রাজ বা কনস্টিটিউশন বা বাকি কারেন্ট অ্যাফেয়ার যেগুলো আছে সবগুলো একদম ডিটেইল স্টাডি করতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা গিয়ে পরীক্ষার মধ্যে আনসার করতে পারো, কারণ যারা প্রিভিয়াস কম্বাইন্ড 1 কম্বাইন্ড 2 দিয়েছো, তোমরা অবশ্যই দেখেছো কম্বাইন্ড 2 এক্সামের যে কোয়েশ্চেনটা ছিল সেটা তুমি তোমাদের যে প্রথম যে পরীক্ষাটা হয় প্রিলিমস পরীক্ষা, সেটার কথা বলছি আমি, মেইনসের কথা এখন বলছি না আপাতত। প্রিলিমস পরীক্ষার মধ্যে কিন্তু কোয়েশ্চেনটা অনেকটা টাফ হয়েছিল কম্বাইন্ড 1 এর তুলনায়। সো কম্বাইন্ড 3 তে যেহেতু আমাদের পোস্ট খুবই কম, সেহেতু এক্সামটা কিন্তু হিউজ টাফ হতে যাচ্ছে। তো তোমরা যদি এখন থেকে সিরিয়াসলি এবং প্রত্যেকটা টপিক কভার আপ করে স্টাডি করতে চাও, সবগুলি কভার আপ করতে চাও, ডিটেইল স্টাডি করতে চাও, অবশ্যই আমাদের সাথে কিন্তু তোমরা জয়েন করতে পারো। টিপিএসসি কম্বাইন্ড 3 পাশাপাশি আমি আরেকটা অ্যাডিশনাল এক্সামের কথা তোমাদেরকে বলতে যাচ্ছি, সেটা হলো কি জিআরবিটি 2। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে জিআরবিটি 2 তো এখন নোটিফিকেশন দেয়নি, তো এটার জন্য আমরা কেন প্রিপারেশন করব, নোটিফিকেশন দেওয়ার পরেই প্রিপারেশন করব। সো এটার জন্য বলছি যে যে কোনো এক্সামের নোটিফিকেশন দেওয়ার পর আমাদের হাতে কিন্তু টাইমটা অনেকটাই কম থাকে, এবং স্পেশালি যারা কোনো না কোনো সার্ভিস করছো বা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকছো বা যারা হাউস ওয়াইফ আছো, ওদেরকে বলছি ওদের কাছে কিন্তু এতটা সময় নেই যে প্রত্যেকদিন ওরা 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করবে। ওদের হাতে টাইমটা হয়তো ওরা পড়াশোনার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা টাইম পেয়ে থাকে, ঠিক আছে। তো ওরা যদি ভাবো যে নোটিফিকেশন দেবে তারপরে আমি প্রিপারেশন শুরু করবো, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য অনেক বড় একটা ড্রব্যাক হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো তোমরা এখন থেকে যদি এই এক্সামটার উপর ফোকাস করো, তোমাদের কিন্তু ফুললি সিলেবাসটা অল্প 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 করে কভার আপ হয়ে যাবে। কারণ কি, আমরা কিন্তু উইকলি তোমাদেরকে ক্লাসেস প্রোভাইড করবো, এবং আমাদের অনলাইন ক্লাসগুলি জয়েন করার মাধ্যমে তোমাদের কিন্তু একটু একটু করে ফুল সিলেবাসটা কভার আপ হয়ে যাবে। কারণ জিআরবিটি ফিল্ডেও কিন্তু সিলেবাসটা অনেকটাই হিউজ থাকবে, ঠিক আছে। সেটা যেই লেভেলের চাকরি হোক, গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, গ্রুপ বি হোক, যা খুশি হোক, কিন্তু সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় থাকবে। যারা গত জিআরবিটি পরীক্ষার মধ্যে পরীক্ষা দিয়েছো, ওরা জানো যে সিলেবাসটা কতটা বড় থাকে, ঠিক আছে। এবং যেহেতু এখন কম্পিটিশন লেভেলটা অনেকটাই বেশি এবং চাকরির বাজার খুবই কঠিন, সেহেতু আমরা এটা ধরে নিতে পারি যে আগামী দিনে যে এক্সামগুলি হতে যাচ্ছে সবগুলির কিন্তু পরীক্ষার প্রশ্নটা অনেকটাই টাফ হবে, ঠিক আছে। সো আমি তোমাদেরকে বলছি যে যদি সিনসিয়ারলি স্টাডি করো প্রত্যেক দিন, বা মনে করো উইকলি 3 দিন 2 দিন, যে যতদিন কভার দিতে পারছো, অল্প অল্প করে তোমরা কিন্তু সিলেবাসটা কভার আপ করে নিতে পারবে, ঠিক আছে। তো আমি সবাইকে বলছি যে যারা যারা আগামী দিনে এই পরীক্ষাগুলি দিতে যাচ্ছ, ওরা অবশ্যই আমাদের অনলাইন ব্যাচের মধ্যে জয়েন করো, এবং আমরা 24/7 তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকছি। আমরা যথেষ্ট একদম 100% দিয়ে চেষ্টা করব যাতে তোমাদের আগামী দিনের এক্সামগুলি খুব ভালো হয়, এবং তোমরা যাতে ইন ফিউচার একটা গভর্নমেন্ট জব সিকিউর করতে পারো। কারণ আজকের দিনে চাকরির যে অবস্থা, সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কিরকম। এই অল্প কয়েকটা পোস্টের জন্য হাজার হাজার লোক ফর্ম ফিল আপ করছে। সুতরাং কম্পিটিশনটা কিন্তু আমাদের অনেকটাই বেশি, এবং এই কম্পিটিশনটাকে ওভারকাম করতে হলে আমাদের কি সিনসিয়ারলি স্টাডি করতে হবে। সিনসিয়ারলি স্টাডি করার পাশাপাশি আমাদেরকে একদম যে মেটেরিয়ালস গুলি পড়লে আমরা ওই যে পরীক্ষার রিলেটেড ফুল সিলেবাসটা কভার আপ করতে পারবো, ওই মেটেরিয়ালস গুলিও কিন্তু আমাদের দরকার পড়বে, ঠিক আছে। তো সবাইকে আমি এটাই বলছি যে তোমরা আমাদের অনলাইন ব্যাচে জয়েন করো, এবং আমাদের অনলাইন ব্যাচে জয়েন করার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটার মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো। সেটার মধ্যে যোগাযোগ করলে তোমাদেরকে প্রত্যেকটা পরীক্ষার ম্যাটেরিয়ালস এর ব্যাপারে, ফি স্ট্রাকচারের ব্যাপারে ডিটেইলসে বলে দেওয়া হবে। তোমরা যারা আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখছো, ওরা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটার মধ্যে লাইক করে দেবে। পাশাপাশি এক্সাম কর্নারের আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা লিঙ্কও তোমরা পেয়ে যাবে। সেই চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে যাতে করে ওরাও এই ডিটেইলসগুলি জেনে উপকৃত হয়। তার পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জব আপডেটস দিয়ে থাকি। পাশাপাশি বিভিন্ন ক্লাস ম্যাটেরিয়াল যেগুলো আমরা ইউটিউবে যে ক্লাসেসগুলি প্রোভাইড করে থাকি, সেগুলি যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ম্যাটেরিয়ালসগুলি থাকে, বিশেষত সবাই তোমরা
টেনশনে থাকো যে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়বো, কোত্থেকে পাবো, কোনটা রিলেভেন্ট সোর্সেস হবে, কারণ সব কোয়েশ্চেন কিন্তু আমাদের পড়ার দরকার নেই, তাই তো? সব কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে না। তো যেগুলি মোস্ট রিলেভেন্ট এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এইসব টাইপের যে কোয়েশ্চেনগুলি, এগুলি কিন্তু তোমরা নিয়মিত আমাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট পেয়ে যাবে। তো সবাই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ।